বড় মালিক বানালেন, মেজো মালিক বানালেন, ছোট মালিক বানালেন, তো আপনাদের মালিক খুঁজেন। এটা পরিষ্কার শিরিক, মুর্শিদের সাথে শিরিক করা। তাহলে আপনার মুর্শিদকে সবাই তো মালিক বানালেন, আপনার মুর্শিদকে, আপনার মুর্শিদকে কি বলবেন? এটা কি ইমান ধ্বংসকারী একটা অস্ত্র নয়? তাহলে মালিক আপনাদের কয়জন? কয়জন মালিক? তাহলে কি মালিকের সাথে শিরিক হইল না? হইল না? হইল না? আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছি, আপনারা বলবেন বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ছোট হুজুর, এটা একটা পছন্দ হয় না? আপনারা মালিক বানায়া, আমি জিন্দা থাকতে সবাই মালিক বানাই রেলে, আমি থাকলে তুমি ফালাই দিয়ে চলে যাবেন। মানুষ সাথে কারা বলেন তো? নবী রাসূল ওলি আল্লাহদের যারা বিরোধিতা করে এদেরকে মানুষ শয়তান বলে। মানুষ শয়তান চিনতে পারছেন? আর জিন শয়তান হলো আজরাজিল শয়তান, যে জিন সেজদা না করার অপরাধে বিতাড়িত হয়েছেন। আর নফসের শয়তান হয়েছে আমার আপনার ভিতরের রিপুগুলা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আমরা এই রিপুর কারণেই পাপ করি। কাম রিপুর কারণে বেবিচার করি, ক্রোধ রিপুর কারণে মারামারি করি, লোভ রিপুর কারণে চুরি ডাকাতি করি, ঘুষ খাই, মদ রিপুর কারণে আনন্দ, বুড়া বয়সে চুলদারি সব পাকিয়ে গেছে, আনন্দ নিয়ে নাচতেছে। মাৎসর্যের কারণে হিংসা, বিদ্বেষ, পরের স্ত্রী কাতরতে হয়। আপনি যদি কলবের জিকির নিয়মিত করেন, কলবে শয়তান থাকতে পারবে না, কলব থেকে সে তীরের মতো বেঁকে যাবে। আর যদি জিকির করতে না পারেন, জুব্বা, পাগড়ি, ঢিলা, কলব, দুনিয়ার সব লাগান, আপনার ভিতর থেকে শয়তান সরবে না। প্রথম ভিতর থেকে শয়তান সরান, ভিতর থেকে শয়তান সরে ইমানের সৃষ্টি করে জন্ম দেন। ইমানের জন্ম হলে বাহ্যিক আপনার যা কিছু থাকুক, মৃত্যুর পরে আপনি মুমিন যেন এটা প্রমাণ হয়ে যাবে। ততক্ষণ সাধনা করেন আপনার দেহের দ্বারা রুহকে খুঁজে পেতে, রুহকে খুশি করতে, রুহকে সন্তুষ্ট করতে। যদি রুহকে খুশি করতে না পারেন, মনে রাখেন আপনি বড় জালেম। আর রুহুর আলো দেওয়া যদি দেহকে আলোকিত করতে না পারেন, মনে রাখবেন আপনি কাফের। যে রুহুর আলো দেওয়া দেহকে আলোকিত করতে পারেনি তাকেই কাফের বলে। পরিষ্কার? পরিষ্কার? এটা কি কোনো ফতোয়ার ব্যাপার? এটা কর্মের ব্যাপার, সাধনার ব্যাপার। সম্মানিত আশিকার রাসূলেরা, যেহেতু আমরা মুহাম্মদ ইসলাম প্রচার করেছি বা করছি, আমাদেরকে দুইটা দিক নিয়ে চলতে হবে। দেহ রুহু, দেহ রুহু। দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে গেলে দেহ হয় লাশ। এই লাশ কাউকে উপকার করতে পারে না, বরং কষ্টের কারণ হয়। পরিষ্কার? আর দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে গেলে শুধু রুহু হয়ে যায় ভূত। উপমা সব বলা যায়, বোঝার জন্য বলছি। যেমন মনে করেন আপনার পিতা ইন্তেকাল করেছে, আপনারা ভাই বোন মা সহ রাত্রিভর ঘরে কান্নাকাটি করছেন, কান্নাকাটি করতেছেন। বাবা ছিল, আজ হারিয়ে গেছে, বাবাকে কবর রেখে আসছি। আজকেই প্রথম রাত্র, যে রাত্রে আমরা বাবাকে ছাড়া, বাবাকে কবর দিয়ে বসবাস করতেছি। ওই কথা স্মৃতিচারণ করছে, কান্নাকাটি করতেছেন। ওই আপনার বাবার কষ্ট লাগছে ছেলেদের কান্নাকাটি দেখে। তো বাবার রুহুটা ঘুরে আসছে, দেহটা তো কবরে, রুহুটা আসছে আপনাদের অবস্থা দেখতে। কান্নাকাটি দেখে দরজায় নক করছে, দরজা খোলো, আমি আসছি। দরজা খুলবেন? দরজা খুলবেন কেন? মনে করবেন যেটা ভূত আসছে। তাহলে আপনার কাছে এই পরম সত্তা ভূত রূপে প্রকাশিত হইল। ভূতের বয়ে আর দরজা খুলছেন না, কারণ এখন তো দেহ সাথে নেই, সে আসলো কেমনে? আবার স্বপ্নে আসলে ঠিকই বিশ্বাস করেন। পরিষ্কার না পরিষ্কার নয়? সম্মানিত আশিকার রাসূলেরা, সুতরাং তাসাউফ আমাকে আপনাকে গল্প নয়, সাধনা করে অর্জন করতে হবে। গল্প করে তাসাউফ শেখা যায় না। পরিষ্কার?
সাধনা করে মুরাকাবা করে তাসাউফ শিখতে হয়। তাসাউফ শিখে সাধনা করে আপনার কলবের কপাট যদি খুলতে পারেন, অবশ্যই আপনি রাব্বুল আলামিনকে লাভ করতে পারবেন। নূরের মুকামে গিয়ে যখন রাসূলের সাথে পরিচয় হবে, এরপরে রাসূলের দয়া নেয়া আগেতে থাকেন, সাইর করেন, করতে করতে নফসের মুকাম পর্যন্ত পৌঁছান। সম্মানিত আশিকে রাসূলেরা নিজের অবস্থান কোথায় মুরাকাবা করে বাইর করেন, যে কলবের 7টা স্তর আছে, তো আমি যে সবক নিছি, সাধনা করতেছি, আমার অবস্থানটা কোথায়, আমি কতটুকু গিয়ে পৌঁছেছি। মনে রাখেন, গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা এগুলার অন্তর্চক্ষু নাই, কিন্তু মানুষের অন্তর্চক্ষু আছে। মানুষ সাধনা করলে অন্তর্চক্ষু খুলে যায়। অন্তর্চক্ষু খুলতে পারলেই সে রহস্য জগতের দ্বার উন্মোচিত হয়, রহস্য জগতের দরজা খুলে যায়, তখন সে পরিষ্কার সব দেখতে পারে, বুঝতে পারে। এই কারণে পবিত্র কোরআনে আল্লাহ বলছে, মুমিনগণ ইমানের আলো দ্বারা চলে, অর্থাৎ তার হৃদয়টা হয়ে যায় আল্লাহর নূরের আলোতে আলোকিত। তখন তার হৃদয় সার্বক্ষণ তাকে আলো দিতে থাকে, পরিষ্কার পরিষ্কার। সুতরাং মুর্শেদ বড় হইলে লাভ কি? আপনার মুর্শেদকে চাঁদে দেখলে আপনার লাভ কি? কোনো লাভ নেই। যদি চাঁদের আলো দিয়ে আপনি নিজে আলোকিত হইতে না পারেন, চাপাবাজি করে কী লাভ হবে? সুতরাং আলো দিয়ে নিজেকে আলোকিত বানাতে চেষ্টা করুন, ওই নূরের আলো দিয়ে নিজেকে আলোকিত করুন। ইহাই সাধনা, ইহাই তরিকা। পরিষ্কার। সম্মানিত আশিকে রাসূলেরা, আমার হাতি আমার মুর্শিদের দরবারের উত্থান, আমার জীবদ্দশাই মুর্শিদের দরবারের পতন আমি নিজে দেখেছি। এই পতনের কারণ হলো কিছু কিছু স্বার্থান্বেষী মহল চেষ্টা করে যে নিজের স্বার্থ আদায়ের জন্য বাড়াবাড়ি করার জন্য, বাড়াবাড়ি করে সীমা লঙ্ঘন করে। আমি চাই না আমার দরবার আমার বর্তমানে ধ্বংস হয়ে যাক। পরিষ্কার। আমি দেখে আসছি আমার হাতে দরবারে উত্থান চন্দ্রপাড়ার, আমি থাকতে সবাই আমার জন্য পাগল ছিল। 1 তারিখে মাহফিল করে সদরঘাট থেকে 5/2 সিমসুন্ডর সদরঘাটে আমার অফিস ছিল। মাহফিল করে যাওয়ার সময় চন্দ্রপাড়া যখন যাব, তখন যে লোকগুলো আমার স্টাফ ছিল, আরে বোধ 27 জন লোক ছিল, ওরা কান্নাকাটি করতেছে, আমি এদেরকে ফেলে চলে যাব, মানে আমাকে যেতে দিবে না, আমাকে মানে ছাড়বে না। 1 মাসের মতো ছিলাম, মাহফিল টাফিল করছি, রাত্রে এখানে থাকতাম, পাগল হয়ে গেছে আমার জন্য। পরে আমাকে যেতে হবে তো, সন্ধ্যার পরে 8টার লঞ্চ রাত্রে 10টায় স্যারে আমি সদরঘাট টার্মিনালে যাওয়ার জন্য কোনো বুদ্ধি পাইতেছিলাম। পরে গেট আটকে দিয়া দরজা তালা মেরে আমি বেরিয়ে চলে গেছি সদরঘাট টার্মিনালে গিয়ে লঞ্চে। এদিক দিয়ে গেট ভেঙে ওরা 27 জন জজবা হইয়া চিৎকার দিয়া দৌড়াইতে গিয়া পৌঁছে লঞ্চ গাড়ি টার্মিনালে। যদি 27 জন চিৎকার পেরা দৌড়ায় জজবা অবস্থায়, কী হালাত হইতে পারে আপনি বুঝেন? পুরা সদরঘাটের বাড়ির জমে গেছে। দৃশ্য দেখার যে কী হয়েছে সবার মনে পড়ে কী হলো। আমি চুপচাপ চাদর গায়ে দিয়ে গিয়া লঞ্চের ভিতরে ঢুকে গেছি। এইগুলা চিৎকার পাড়তে পারতে লঞ্চে গিয়া লঞ্চ ডুবে এবার কায়দা। পরিষ্কার। আমি চরমভাবে নিজেকে মানে ডাইকে রাখতে চেষ্টা করেও বাঁচতে পারলাম না, লঞ্চ ডুবে এবার কায়দা। পরে গেছে পরে সান্ত্বনা দিয়ে বুঝে আর কার বুঝকে মানে। সম্মানিত আশিকের রাসূলেরা, আমার মুর্শিদ পর্দা করার পরে এই লোকগুলাই আমার বিরুদ্ধে নেতৃত্ব দিছে। এই কাছের লোকগুলি আমার শত্রু। যারা আমার জন্য জীবন দিয়েছে তারাই আমার জীবন নেওয়ার জন্য পিস্তল দিয়ে গুলি করছে। পরিষ্কার।
সুতরাং আমি দেখেছি চাটুকারের অবস্থা, নিজের স্বার্থের জন্য চাটুকারি করে আমার ধর্মটা নষ্ট করার কৌশল। এই ব্যাপারে আমার পরামর্শ, আপনার সতর্ক থাকবেন, মোহাম্মদ ইসলাম যেন কলঙ্কিত না হয়, কারবালায় দশায় এত তাড়াতাড়ি যেন না হয়। পরিষ্কার? আমার কথা বুঝতে কি সমস্যা হয়েছে? আসছে কদম মুসির ব্যাপার। কদম মুসির সুন্নত হাদিস আছে, এবং কদম মুসির সপক্ষে কোরআনে আয়াতও আছে। যেমন বলা হয়েছে, মানে অনেক কথা, আমি আর ওইদিকে যাব না, আমি শুধু কদম মুসি বলে যে কদম অর্থ পা, বুসা মানে ছোঁয়া, পায়ে চুমা দেওয়া, এটা ফার্সি শব্দ। কদম মুসি ফার্সি শব্দ। তো পায়ে চুমা দেওয়া, পায়ে দেওয়া চুমা দেওয়া সুন্নত। আমাদের দেশে হুজুররা বলে কদম মুসি করা সুন্নত, কিন্তু মাথা নত করলে শিরক, মাথা নত করা যাবে না। এখন মাথা নত না করে আপনি যদি কদমসি করতে যান, পায়ে চুমা দিতে যান, তাহলে তার পাউডার টাইন না উঠাইয়া চুমা দেন, বেড়ার মাথাটা ফাইটে যাক। এটা কি সুন্নত হইল? সম্মানিত আশিকের ছেলেরা, এই পরিস্থিতিতে যেন মানুষের সত্য থেকে ফিরে না যায়, তার স্বার্থে আমি বলছি, আপনারা কদম মুসি নয়, সালাম করেন। সালাম করার অর্থ হলো পায়ে হাত দিয়া ওইখান থেকে হাতের না চুমুখান, মাথা নতের দরকার নাই। যদি ওটা সুন্নত, এই সুন্নতের পালন করতে চাচ্ছে না, এই কারণে যে এই সুন্নত দেখা যারা জানে মাথা নত করা শিরিক, এই লোকগুলা মোহাম্মদ ইসলাম থেকে দূরে সরে যাবে। আপনি দাওয়াত করে আনলেন, আর আরেকজন সুন্নত পালন করতেছে দেখলেন, তখন গোজানে সেজদা দেয় তরিকারে মনে। আপনারা কি এটা চান? মোহাম্মদ ইসলামের প্রসার থেমে যাক, এটা চান? সুতরাং আপনারা সালাম করেন, আমাকে সুযোগ দেন, আমি রাসূলের ধর্মটা, মোহাম্মদ ইসলামটা জাতির কাছে উপস্থাপন করে যাই। আমার পক্ষে সম্ভব নয় যে পরিপূর্ণ ধর্ম ঠিক করে যাওয়া। আমার তো বয়স হয়ে গেছে না, আমি চাচ্ছি অন্তত তাফসিরটার সংশোধন করে দিয়ে ব্যাখ্যা বাইর করে তাসফের প্রমাণ করে যায়, দেহ রুহু একত্রিত করে গেলাম, মোহাম্মদ ইসলাম পূর্ণ হইল। দেহ রুহু একসাথে একটা মানুষ, জিন্দা মানুষ। পরিষ্কার?